আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে নতুন একটি সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট 10টি ক্যাটাগরিতে 187 জন প্রার্থী নিয়োগ করা হবে। সো এখানে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কোন ক্যাটাগরিতে কতজন প্রার্থী নিয়োগ করা হবে, বিস্তারিত জানিয়ে আজকে এই ভিডিওতে। সো আশা করি একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমরা সর্বশেষ যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে। এখানে 2 জন প্রার্থী নিয়োগ করা হবে, 22,490 টাকা বেতন দেওয়া হবে। যেখানে আবেদন করতে হলে অস্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করবে এবং 6 মাসের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। তো তারপরে দেখতে পাচ্ছেন স্ট্রো কিপার দেখতে পাচ্ছেন, একজন নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করবে এবং কম্পিউটার অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এখানে নিয়োগ করা হবে 76 জন, যেখানে বেতন দেওয়া হবে 22,490 টাকা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, টাইপিং দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য কম্পিউটারের যে সাধারণ কাজগুলো রয়েছে সেগুলো দক্ষতা থাকতে হবে। টাইপিং দক্ষতা থাকতে হবে, বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ 1 মিনিটের স্পিড থাকতে হবে। তারপরে রয়েছে হিসাব সহকারী, এখানে হিসাব সহকারী নিয়োগ করা হবে 39 জন, যেখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করবে, পাশাপাশি এখানে কম্পিউটার অফিসের কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে, যেখানে বেতন দেবে 22,490 টাকা। 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন, এখানে আবেদন করতে হলে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা দ্বিতীয় শ্রেণীর সিজিপিতে স্নাতক ডিগ্রি প্রদান করবে, পাশাপাশি টাইপিং দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 9 জন, এখানে আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি প্রদান করবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, টাইপিং দক্ষতা থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 4 জন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি প্রদান করবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, টাইপিং দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন 7-8 জন প্রার্থী নিয়োগ করা হবে, 26,590 টাকা বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন 7-8 জন প্রার্থী নিয়োগ করা হবে, 26,590 টাকা বেতন দেওয়া হবে। এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং কম্পিউটার দক্ষতা সহ টাইপিং স্পিড থাকতে হবে। হিসাব রক্ষক নিয়োগ করা হবে 25 জন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা বিভাগ হতে এখানে স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং এখানে কম্পিউটার ব্যবহার থাকতে হবে। স্টোর কিপার নিয়োগ করা হবে একজন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা অনুষদ হতে আপনাকে এখানে স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। সো এখানে আজকের বিজ্ঞপ্তিতে আপনারা ফেনী, পঞ্চগড়, ঝালকাঠি জেলা ব্যতীত বাদ বাকি সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। সো 18 থেকে 30 বছর বয়স নিয়ে সকলে এখানে আবেদনটি করতে পারবেন। সো এখানে মতো আবেদনটি আপনাকে অনলাইনে করতে হবে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সর্বশেষ 9/5/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদন করতে পারতে 300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর প্রদান করবে। এটা আপনারা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন করলে এই সাইজটা কীভাবে করে নেবেন তা নিয়ে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে একটু আপনারা পেয়ে যাবেন। সো এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম দ্বিতীয় ক্রমিকের জন্য 335 টাকা এবং তৃতীয় থেকে দশম ক্যাটাগরিদের জন্য 223 টাকা এখানে আবেদন ফি প্রয়োজন পড়বে। টাকাটা আপনাকে অবশ্যই চেকটেক্সের মাধ্যমে প্রদান করতে হবে। তো কীভাবে প্রদান করবেন তাও এখানে বিস্তারিত দেওয়া আছে। সো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার পরীক্ষাটি কোথাও অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে, বিস্তারিত আকারে আপনারা মোবাইল ফোন SMS করে পাঠিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে, অথবা আপনারা ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন। তখন অবশ্যই আপনি সকল প্রকার কাগজপত্র নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে এবং অ্যাপ্লিকেশন কপি নিয়ে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে নতুন যে বিশাল সরকারি চাকরিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা।